বাংলাদেশ হাসছে, তারেক রহমান আসছে, আনন্দে ভাসছে। আমি একা আনন্দিত হওয়ার এখানে কিছু নাই, সারা বাংলাদেশ এখানে আনন্দিত। আমরা একটা ডাইনির একটা স্বৈরাচারীর খপ্পরে যে আমাদেরকে দাবায় রাখছিল, এই জায়গা থেকে 5 তারিখ থেকে আমরা আনন্দিত। তারপরে ওই আনন্দটা দীর্ঘস্থায়ী করার জন্য এবং আনন্দটা যাতে মানে বহাল থাকে, এই জন্য আমাদের দরকার বর্তমান তারেক রহমান। আর উনি আসছে মানে সারা বাংলাদেশ আসছে, এটাই স্বাভাবিক। আর আনন্দিত আমাদের দেশ আনন্দিত। আজকে যদি গাছপালা মাটি তরুলতা ওরা কথা বলতে পারতো, ওরা যে কতটা আনন্দিত হয়তো আপনারা বুঝতে পারতেন। আমরা মানুষ হয়ে তো বোঝাতে পারি না। আসলে আমরা এরকম আইডিয়া করা যায় না। তারপরে আমরা শুনেছি 2.5 থেকে 3 কোটি লোক ঢাকা শহরে বসবাস করে, এবং যদি বাইরে থেকে 1 কোটি লোক আসে, নর্মাল মনে করেন 3-3.5 কোটি লোক এখানে আমাদের ঢাকা শহরে থাকবে। এই জায়গায় তো এত স্পেস নাই, এখানে যতটুকু স্পেস আছে কানায় কানায় পূর্ণ হয়ে যাবে, এটা আমি বলতে পারি, আমার বিশ্বাস। আসলে আনন্দটা মুসলমান হিসাবে ঈদের সাথে আমাদের জড়িত, এই জন্য আমরা বেশি আনন্দিত হলে ঈদের শব্দটা ইউজ করি। আজকে আসলে আমি শুধু একাই জাতীয়তাবাদী সৈনিকরা আদর্শ বিশ্বাসী না, আমার সন্তানরাও আছে, আমার বড় ভাই আছে, আমার পরিবার, আমরা পুরো পরিবার। কে কে আছে? আমার মেজ সন্তান, এটা আমার ছোট সন্তান শাহিম আহমেদ জাহিম আহমেদ, এটা আমার একমাত্র ভাগিনা আয়াত। কেন নিয়ে আসছে? যেমন আয়াত ওরাও ভক্তরাও দেখতে চায়, আমার কাছে অনেক বলছিল যে আমরা তারেক রহমান আসলে দেখতে যাব। তো আমি বললাম যে আসলে উনি আসলে তো এত ভিড়, আমরাই কিভাবে যাব, ধাক্কি হবে, তোমরা তো যাওয়া সম্ভব হবে না, তাহলে তোমরা চলো স্টেজটা একটু দেখে আসি, যদি পারি তাহলে নিয়ে আসলাম, না পারলে আর কি একটু সান্ত্বনা। বাংলাদেশ হাসছে, মা মাটি ডাকছে, বাংলাদেশ হাসছে।